ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ রয়েছে। স্বস্তির যাত্রা দুর্ভোগে পরিণত হয়েছে অনেকেরই। ট্রেনে শিডিউল বিপর্যয় আর বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ছুটি শেষে ইট পাথরের নগরী রাজধানী ঢাকায় ফিরছেন মানুষ। সড়ক, নৌ ও রেলপথে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ট্রেন রাজধানীর কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়। তবে স্বস্তির যাত্রা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পরিণত হয়েছে বলে জানান যাত্রীরা। ছিল ট্রেন শিডিউল বিপর্যয়। টিকিট তো পাই নাই আপনারা, তারপরে ট্রেনের ভিতর অনেক জ্যাম, অনেক এই গরমের ভিতর অনেক লেট। এমন স্টেশনে থামে মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা এমন করে লেট করে। ট্রেনে প্রচুর ভিড় ছিল। সাধারণত এসিতে এত ভিড় হয় না, কিন্তু এসিতেও এত ভিড় ছিল, মনে হচ্ছে নন এসিতে আসছি। এদিকে এসি বগিতে স্ট্যান্ড টিকিটের যাত্রীর বিষয়টি স্বীকার করে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, নিরাপদ ও স্বস্তির যাত্রার জন্য কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। পথিমধ্যে কিছু স্টেশনে উচ্চ শ্রেণীর কোচেও কিছু স্ট্যান্ডিং যাত্রী উঠে গেছে। তো ট্রেনে যারা দায়িত্বরত ছিল তারা চেষ্টা করেছে এটা প্রতিহত করার জন্য, হয়তোবা শতভাগ এটা সম্ভব হয়নি। ইতিমধ্যে 19টা ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা প্রবেশ করেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পাশাপাশি সড়ক পথে ছিল যানজটের ভোগান্তি। তবে নিরাপদে রাজধানীতে পৌঁছাতে পেরে অনেকটাই উচ্ছ্বাসিত যাত্রীরা। আপনার যমুনা টোল প্লাজা ওখানে কিছুটা যানজট ছিল, আর টিকিট প্রাপ্তিতে কোনো সমস্যা হয় না। এইবার যে ঈদ, মানুষ স্বস্তিতে যে ঈদ যাত্রা আসলো, ঈদ করলো, এরকম ঈদ আর এখন পর্যন্ত জনগণ করতেও পারে না। দীর্ঘ ছুটির পর রোববার থেকে পুরোদমে খুলছে অফিস আদালত সহ সকল শিল্প প্রতিষ্ঠান। বিপুল দেব রায়, RTV, ঢাকা।